আচ্ছা হোসেন ভাই, আপনার তো একটা ভিডিও আছে যেটা অনেক পরিমাণ ভাইরাল, মানে জামালপুরে আঞ্চলিক ভাষায়, যে ভিডিওটা সবার কাছে অনেক পরিমাণ ফেমাস। তো এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো আজান ভাই, আপনি একটু জিজ্ঞেস করেন, জামালপুরের কোনো কিছু জিজ্ঞেস করেন যেটা তার কাছ থেকে শুনতে চান আর কি। মানে যে ভিডিওটা তোমার ভাইরাল হয়েছে জামালপুরের আঞ্চলিক ভাষায়, হ্যাঁ, তো আজকে আমরা এটা ডাইরেক্ট শুনতে চাই তোমার মুখ থেকে। প্রথমে হচ্ছে আলু, জামালপুরের ভাষায় আলুকে তুমি কি বলো? আলুর কথা কইতাছেন? আলুরে তো আমরা গুড়া করে কই, গুড়া। হ্যাঁ, গুড়া গোড়া। গোড়া। আচ্ছা ঠিক আছে। গরমকে আপনারা জামালপুরের ভাষায় কি বলেন সেটা একটু বলেন। গরমের কথা কইতাছেন? গরমের তো আমরা জামালপুরের ভাষায় কই তোতা কইরে। কিতা? তোতা। তোতা। তোতা, ঠিক আছে, সুন্দর। আচ্ছা, গরমকে যদি তোতা বলেন তাহলে ঠান্ডাকে আপনারা কি বলেন? ঠান্ডা আমরা হেল কইরে কই। শিয়াল? শিয়াল না তো, হেল হেল। হেল। ও নো, ওয়াও, নাইস ওয়ার্ড, হেল। হা হা হা। খুব ভালো লাগলো। মানে আমরা তো সবসময় ভিডিওতে দেখছি, কিন্তু আপনার মুখে সরাসরি এটা শোনার পর আমরা খুবই আনন্দিত। যাই হোক, জামালপুরের ভাষা আপনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানে সবার কাছে এটাই প্রত্যাশা রইল, অন্যান্য দেশের ভাষার মতো আপনিও জামালপুরের আঞ্চলিক ভাষা দিয়ে জামালপুরের ভাষা অনেক এগিয়ে নিয়ে যান। এই প্রত্যাশায় আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। কারণ আপনারা কি মনে করতেছেন আজকে ওকে গামারাগুড়া নাম নিয়ে আইলাম? আল্লাহ না, আপনারা এই গামারাগুড়া কেরা কোন জেলা তো কি নাম কইছেন ওটা রিপ্লাই দিবে আইলাম। আপনারা মেলা মানুষে হাক জায়গা তো হাক নাম কইছেন, শুনলে একজন হাসতে হাসতে মরে যাবেন গা। আমি প্রথম আপনার করে কইতাছি, এই যে এই গামারাগুড়া এর নাম ফ্রম জাপান তো এক মানুষ কইছে, এটার নাম বলে পিডলি গুড়া। পিডলি গুড়া করে জামালপুর কই, আমরা গামারা গুড়া। জাপান তো একজন কইছে পিডলি গুড়া করে কই। আর ঢাকা শহর আর কুমিল্লা এই দুই জেলা তো এর নাম বলে ক মেড্ডা গুড়া কইরা। টাঙ্গাইল তো এই গামারা গুড়ার নাম বলে কয় ডবল গুড়া। আর গাইবান্ধা জেলা তো এলে গুড়ার নাম বলে কয় ডেবডেবি গুড়া। সিরাজগঞ্জ জেলা তো এলে নাম বলে কয় ডেম্বল গুড়া কইরা। আর বগুড়া জেলা তো এই গুড়াগুলার নাম কয় পিঠারা গুড়া। আর ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, নূরসুন্দি এই চার জেলা তো আপনারা মেলা মানুষ লেখছেন এটার নাম কন মেরা গুড়া কইরা। আর ফরিদপুর জেলা তো মেলা মানুষ লেখছে এটার নাম বলে কয় নাডিম গুড়া কইরা। আর ব্রাহ্মণবাড়িয়া তো একজন লেখছে এই গুড়াগুলার নাম বলে কয় বেড্ডা গুড়া কইরা। আর কুড়িগ্রাম জেলা তো এটারে কয় ধুলই গুড়া। আর সিলেট তো মেলা মানুষ লেখছে এটারে কয় ভম্বরা গুড়া। কয়েন না, সর্বশেষ একজনেরা কইছে, কই তো কইছে ওইটা লেখা নাই, এটার নাম বলে কয় বিসি গুড়া কইরা। আজকের ভিডিওটা আমি নিয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেওয়ার জন্য আমার এই পেজটাই অনেক প্রকাশ করে ফলো করে দিবেন। তা না হইলে গেলে ভিডিও আর সামনে যাবো না, দেখতে পাবেন না। আল্লাহ হাফেজ। মই আমনে না কত নামি দামি একটা নেতা মানুষ, আমনে রেবা অবস্থা কে এবার করে পালগানার গাছটার মধ্যে শুইতে আছেন কে? পাগলা কি হইছি আর সাথে কোনোদিন ভাবি নাই রাজনীতি করলে পড়বে তো জামালার মধ্যে। রাজনীতির মধ্যে হয়তো আমাদের কোথাও ছিল ভুল, যেই কারণে পাগলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হইতাছে সাইরা মায়ের কুল। যখন দেখলাম রাজনীতির সালে পইরা এক একজনের দেশ দিতে হইলো সাইরা, তখনই আমার এই রাজনীতির প্রতি মন গেল উঠে। কাউরে দিল বাড়ি ভাঙ্গা, কাউরে দিল দাবার, তবুও কিছু দল আছে এই নোংরা ক্ষমতায় আইতে চায় আবার। ক্ষণিকের মধ্যে ক্ষণিকের বাড়ি, ক্ষমতা থাকলে আছে, ক্ষমতা হারাইলে সবকিছু চাইরা থাকতে হয় দৌড়ের পথে। এমন রাজনীতি, এমন ক্ষমতা চায় না আর বাংলাদেশে। যেই রাজনীতি করলে মান সম্মান হারায় থাকতে হয় পালায় পালায়। রাজনীতি যেন হয় শুধু গরিব দুঃখীর জন্যে। ক্ষমতা হারানোর ভয় থাকবো না, বসবাস করবো সবার মাঝে। তা না করে লুভে পইরা নিজের পকেট ভরাই, এমন জঘন্য কাম করে বেড়াই, দেখতে পারে না সবাই। ক্ষমতা ক্ষমতা করতে করতে আমাদের হয়ে গেছে দিশেহারা। দিন শেষে যায় দেখি ক্ষমতা আর রাজনীতির নেশায় পইরা আমাদের কাম সারা। বুঝবার পাইছি আপনার দুঃখটা, তবে এখন আপনি যে কথাগুলো কইলেন আর বুঝলেন, এবার যদি সব নেতাগুলো বুঝলো নি আর মানলো নি, তাহলে আমার কাছে মনে হইতাছে দেশের মধ্যে এখনই শান্তি আইলো নি।